नमस्कार दर्शक बंधुरा मिथुन लग्न मिथुन राशि 2025 বার্ষিক রাশিফলের ভিডিও মূলত মিথুন লগ্ন ধরে ভিডিওটাকে কিন্তু দেখবেন। লগ্ন না জানা থাকলে কিছু কিছু ক্ষেত্রে রাশি ধরে আপনি শুনতে পারেন, তবে যারাই ভিডিওটা শুনতে এসেছেন তাদের যদি মিথুন লগ্ন হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং হাতে সময় নিয়ে বসবেন, কারণ এটা খুব সংক্ষিপ্ত কোনো আলোচনা নয়, সার্বিক সারা বছরের একটা ফল। এখান থেকে আপনারা জানতে পারবেন চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়েই এখানে 2025 সালে কীরকম কাটবে আলোচনা করা হয়েছে। দেখুন, যারা মনে করে যে এই বছর ভালো গেছে পরের বছর কেমন যাবে, বা এই বছরটা খারাপ গেছে পরের বছর ভালো যাবে, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। গ্রহ নক্ষত্রদের ট্রানজিটের ভিত্তিতে, আপনার ব্যক্তিগত দশা অন্তর্দশার ভিত্তিতে জীবনে কিন্তু অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয় বা আপনাদেরকে হতে হয়। তো এইখানে হচ্ছে আমার কাছে একটা কথা যে মিথুন লগ্ন ধরে পুরো ভিডিওটা দেখুন। আমি আস্তে আস্তে প্রথম অবস্থায় ট্রানজিটগুলো বলে তারপরে প্রেডিকশানের মধ্যে ঢুকছি। যে যে প্রশ্নগুলো আপনার কাছে খুব ইম্পর্টেন্ট অথচ এই ভিডিও থেকে ক্লিয়ার আউট হচ্ছে না, ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আবারও বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, সর্বপ্রথম আমি বলবো আপনাদের এই যে রাশি, যে হরোস্কোপটা এখন ইউটিউবে বা ট্যাবে বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার কোনো কিছুরই হরোস্কোপ নয়। এটা সারা বছর ধরে প্রত্যেকটা প্ল্যানেটের গ্রহ অবস্থানটাকে আমি ওখানে ডায়াগ্রামের মধ্যে লিখেছি এবং তার তলায় ডেটগুলোকে বসিয়েছি। দেখুন, যদি খুব ভালোভাবে আপনি একটু ভেবে দেখেন যে আগের এপিসোড বা আগের বছর, তার আগের বছর এপিসোডগুলো যখন দিয়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো অ্যাস্ট্রোলজার যখন একটা বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল তৈরি করছে, সে চারটে প্ল্যানেটকে কিন্তু সেন্ট্রালাইজ করে। সেই চারটে প্ল্যানেট হলো বৃহস্পতি, শনি, রাহু, কেতু। কারণ এই গ্রহগুলো কিন্তু দীর্ঘস্থায়ী রেজাল্ট দেয় এবং অনেক দিন এক একটা ঘরে থাকে। এবং এই বছর 2025 এমনই একটা ইম্পর্টেন্ট বছর। এই 2025 সালে বৃহস্পতি, শনি, রাহু, কেতু চারটে গ্রহরই ট্রানজিট আছে। দেখুন, শনি 29শে মার্চ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু দশমভাবে এসে উপস্থিত হবে, এখন কিন্তু নবমে আছে। এবং বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে এসে উপস্থিত হবে 14ই মে। যদি ভালোভাবে দেখেন, এখন আপনাদের রাশির চতুর্থভাবে কিন্তু কেতু অবস্থান করছে। আপনার মনস্থান, আপনার গৃহস্থান, এই সমস্ত জায়গায় কেতু পড়ে আছে এবং কেতু কিন্তু ট্রানজিট করে 18ই মে রাশি সাপেক্ষে কিন্তু তৃতীয়ভাবে চলে আসবে। সেই সূত্রে রাহুও কিন্তু ট্রানজিট করে 18ই মে দশম ভাব থেকে নবমে চলে আসবে। এখন অবশ্য রাহু কর্মস্থানে আছে। তাহলে যে জায়গাটা আমাদের এখানে চারটে প্ল্যানেটের ট্রানজিট আমাদের বোঝা গেল। মাঝখানে শনি আবার বক্রিয় হবে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমি শনির পাশে লিখেও দিয়েছি, শনি বক্রি হচ্ছে এখানে আপনাদের 13ই জুলাই থেকে টানা বক্রি থাকবে এবং 24শে নভেম্বর পর্যন্ত পরের বছর কিন্তু বক্রি থাকবে। তো এই হচ্ছে গ্রহদের আমাদের প্যাটার্ন, আমরা যেটুকু দেখলাম। এবার আমি আপনাদের চাকরি দিয়ে শুরু করছি এবং একদম মন দিয়ে শুনবেন কি বলছি। এখন চাকরির ঘরে মিথুন রাশি সাপেক্ষে যে কর্মভাব সেটা হচ্ছে মীন রাশি এবং সেই ঘরে এই মুহূর্তে কিন্তু রাহুর অবস্থান হয়েছে। রাহু কিন্তু বছরের প্রথম দিকটাও কিন্তু থাকছে 18ই মে পর্যন্ত। কর্ম নিয়ে 29শে মার্চের পর একটা চেঞ্জেস কিন্তু আসতে চলেছে। সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, রাহু হচ্ছে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান ঠিকভাবে কিন্তু দেয় না। কর্মস্থানে রাহু থাকার জন্য বিগত 1.5 বছর ধরে যারা কর্ম নিয়ে খুব স্ট্রাগল করছেন, যাদের চাকরি চলে গেছে মিথুন লগ্নে এবং কাজের ক্ষেত্রে অত্যন্ত একটা প্রেসারের সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে আছেন, অনেকে যারা চাকরি করছেন, চাকরির পরিবেশ ভালো না, কবে চাকরি ছাড়বেন বলে চিন্তা করছেন, যদি আমার ব্যক্তিগত অ্যাডভাইস শোনেন, 29শে মার্চ থেকে 18ই মেটা কাটিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। দেখুন, এই রাহুর অবস্থানে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ভালোও হয়েছে, অনেকে সাডেন চাকরিও পেয়ে গেছে, অনেকের ক্ষেত্রে অনেক প্রোগ্রেস হয়েছে, অনেকের প্রমোশন হয়েছে। কারণ রাহু খুব সাডেন রেজাল্ট দেয়, কিন্তু প্রত্যেকের জন্য রাহু সমান রেজাল্ট দেবে না। আপনার ব্যক্তিগত জীবনে কর্মফলের ওপর ভিত্তি করে যে কোনো মানুষের হরোস্কোপ তৈরি হচ্ছে। আপনার যদি কার্মিক কোটা বা কর্মফল যদি মিনিমাম ভালো থাকে তাহলে একটা ভালো রেজাল্ট আপনি পেয়েছেন, কিন্তু যদি না থাকে এই সময় কিন্তু রাহুর পীড়ায় কর্মস্থান ড্যামেজ হয়ে থাকার কথা 2024 সালটা। অবশ্যই
এরপর কী হবে, 29শে মার্চ শনির প্রবেশ ঘটবে। ভালো করে বুঝবেন, শনি রাহু যখন কম্বাইন হলো, সাফিক যোগ তৈরি হলো আপনার দশমভাবে, ওই 29শে মার্চ থেকে 18ই মে, ডেটটা ভালো করে লিখে নেবেন, 29শে মার্চ থেকে 18ই মে কর্ম নিয়ে কিন্তু যাবতীয় একটা সমস্যার সূত্রপাত হতে পারে। আকস্মিক কোনো সমস্যা, অনেকের ক্ষেত্রে যদি হরোস্কোপে কানেকশান থাকে চাকরি চলে যাওয়া, বা কর্মের ক্ষেত্রে যে কোনো রকমের যে সিদ্ধান্ত আপনার নেওয়া একেবারেই সঠিক নয় সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা কিন্তু ওই সময় দেখতে পাওয়া যাবে। এই ফলাফলটা ততটা প্রযোজ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে তাদের জন্য যাদের জন্মকালীন শনি বা রাহুর দশা কিছু চলছে, তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। আমি একটা অ্যাডভাইস করব, 29শে মার্চ পর্যন্ত 2024 সালের মতো চলার পর আকস্মিক 2025 29শে মার্চ থেকে 18ই মে যদি কোনো পরিবর্তন দেখেন যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত ছিল, আপনি কিন্তু জ্যোতিষ বন্ধু বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একটু পরামর্শ নেবেন যে এই সমস্যাটা যেটা হচ্ছে সেটা কতটা মানে ভবিষ্যতে আমাকে সমস্যা দিতে পারে, বা যে চেঞ্জেস হচ্ছে সেটা আমার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমার যতদূর মনে হচ্ছে 29শে মার্চ থেকে 18ই মে কর্ম নিয়ে একটা সমস্যা থাকার কথা। হঠাৎ করে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হলো, হঠাৎ করে আপনার কোনো সমস্যা হলো, সে সমস্যা অনুযায়ী আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, কর্মস্থানে পরিবেশ খারাপ হয়ে গেছে, বা আপনার কোনো অসুবিধে হয়ে গেছে, আপনাকে এমন জায়গায় এমন ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টে আপনি কাজের কিছু বুঝতে পারছেন না। এই যে সিচুয়েশানগুলো তৈরি হওয়ার কথা আকস্মিকভাবে শনি রাহুর যোগে, তো 18ই মেটা কাটিয়ে দিয়ে রাহু পুরোপুরি ছেড়ে দেবে, আপনার নবমে চলে আসবে এবং দশমে এককভাবে শনি পড়ে থাকবে। হ্যাঁ, এখন থেকে এই 18ই মের পর থেকে পুরো বছরটা কিন্তু শনির প্রভাবাধীন কর্মস্থানটা থাকবে, এবং শনি ওখানে প্রভাব থাকার জন্য শনি যে কাজটা করবে আপনাকে প্রতিটা জায়গায় কিন্তু পরিশ্রমী করে তুলবে। পরিশ্রমী করে তোলার অর্থটা কি, আপনাকে পরিশ্রম করবেন তার বিনিময়ে আপনি খাটবেন, পয়সা পাবেন, সিম্পল এই রকমই। এবং এটাও একটা কথা, কাজের ক্ষেত্রে আপনি যতটা খাটবেন ততটাই আউটপুট পাবেন। শনির প্রভাবে কর্মস্থান থাকার জন্য যারা অতিরিক্ত পরিশ্রম করেন, যারা প্রচুর খাটেন, এতদিন ধরে এই বছরটাতেও 2024এও রাহুর আওতায় আছে কর্মস্থান, যারা প্রপার ওইটা আউটপুট পাচ্ছিলেন না বা পরিশ্রমের মূল্যায়ন হচ্ছিল না, যারা মনে করেন যে আমি তো চাকরিটা পাওয়ার যোগ্য কেন পাচ্ছি না, আমাকে কেন যোগ্যতা অপেক্ষা কম মাইনের চাকরি করতে হচ্ছে, এই সিচুয়েশানগুলো যারা বিশেষ করে ফিল করেন তাদের 18ই মের পর থেকে পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক হয়ে উঠবে এবং কর্মস্থানের জায়গাটা কিন্তু ভালো। তবে আবারও বলবো, শনি কিন্তু কর্মভাবে এসে আপনার কাজের লোডটা কিন্তু বাড়াবে। এরকমও হতে পারে 29শে মার্চ থেকে 18ই মে চাকরি ক্ষেত্রে খুব সমস্যা হওয়ার জন্য 18ই মের পর আপনি কর্মটা পরিবর্তন করলেন, সেটাও কিন্তু হতে পারে এবং সেটারই চান্স বেশি আছে। যদি দেখেন শনি আপনাদের কিন্তু অষ্টমপতি, অষ্টম মানে পরিবর্তনের হাউস, সেই চেঞ্জিং বা পরিবর্তনের যে অধিপতি গ্রহ শনি, সেই যখন দশমে এসে উপস্থিত হবে কর্ম নিয়ে তো একটা চেঞ্জ ঘটাবেই। আইদার আপনার ট্রান্সফার হবে, আইদার আপনার প্লেস চেঞ্জ হবে, এই ঘটনাগুলো শনি ঘটাতেই পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে এই চেঞ্জেসের ফলে আপনার কিছু পরিশ্রম বাড়তে পারে বা হঠাৎ করে আপনি কাজও পেয়ে যেতে পারেন। পরিশ্রম বাড়লো, হয়তো অফিসের কাজ বাড়িতে এসে করতে হচ্ছে, হয়তো ভেবেছিলেন 10টা 5টা বা 10টা 6টা ডিউটি করবেন, সেখানে 10টা 8টা ডিউটি করছেন, বাড়ি ফিরতে দেরি হচ্ছে, আবার বাড়িতে এসেও কাজ করতে হচ্ছে। সব মিলিয়ে একটা চাপের সিচুয়েশান থাকতে পারে, বা আপনি হঠাৎ করেই চাকরি করছিলেন পাশাপাশি অন্যান্য ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেল। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি খুবই বেশি থাকবে। তবে হ্যাঁ, আমি আবারও বলবো এই সমস্ত জিনিস কিন্তু ঘটলেও 18ই মের পর থেকে কর্মস্থানে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কর্মস্থানের জায়গা থেকে কিন্তু অর্থ উপার্জনের পজিশনটাও কিন্তু খুবই ভালো হবে। হরোস্কোপ কিন্তু আপনাকে পুরোপুরিভাবে সাপোর্ট দেবে। এছাড়াও আমি বলবো বিদেশে যারা কর্মরত তাদের জন্য কিন্তু আমি অ্যাটলিস্ট মনে করি এখানে যে বছরের প্রথম দিকটা 14ই মে পর্যন্ত সময়টা খুবই ভালো, এবং 4 ফেব্রুয়ারির পর 2025 সাল বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে, এখন বক্রি আছে দ্বাদশে, মার্গী হয়ে যাবে, তখন কিন্তু পরিস্থিতি আরও ইমপ্রুভ করতে থাকবে, এটা আমি অন্তত মনে করি। বৈদেশিকে বা বিদেশে যারা কর্মরত রয়েছেন, কর্মের স্থানটা বোঝা গেল। আচ্ছা, ছোটো ছোটো কিছু প্রফেশন বলে দিই আমি এখানে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যারা আইটি প্রফেশনে আছেন, হ্যাঁ, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন, তাদের জন্য আমি মনে করি যে শুক্র যখন তুঙ্গস্থ থাকবে 24শে জানুয়ারির পর থেকে, সে সময়টা কিন্তু মোটামুটি ভালো কাটবে। মাঝখানে শুক্র আবার বক্রিয় হবে কিছুদিন পর,
সে বক্রি ওভার টাইমিংটাও লেখা আছে। 2রা মার্চ বক্রি হচ্ছে, আবার মার্গী হচ্ছে 13ই এপ্রিল। এই 2রা মার্চ থেকে 13ই এপ্রিল একটু অসামঞ্জস্যপূর্ণ কাটতে পারে আপনার। ওই যেটা বললাম, ওই 29শে মার্চ থেকে 18ই মে কর্মস্থানে কিন্তু একাধিক গ্রহ, ওই জায়গাটা আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। মোটামুটি মার্চ এপ্রিল মেটা একটু আপনাকে কষ্ট করে সহ্য করতে হবে, তার পরবর্তী সময় অবশ্য ভালো। এবং এরপরে শুক্র যখন আবার রাশি পরিবর্তন করে রাশির দ্বাদশে চলে যাবে, রাশির দ্বাদশে যখন শুক্র যাবে 29শে জুন, তখন থেকে 28 দিনের জন্য কর্মস্থানের জায়গাটা কিন্তু বেশ বেটার আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়াও আমি এটাও বলবো যে শুক্রের ক্ষেত্রে শুক্রের পজিশন যখন ভালো আবার হবে 21শে আগস্ট থেকে 28 দিনের জন্য, তখনও কিন্তু সময়টা বেশ ভালো। ওই সময় থেকে 28 দিনের জন্য সময়টা ভালো পাবেন। এবং 2রা নভেম্বর শুক্র যখন মূলত্রিকোণে অবস্থান করবে 28 দিনে বছরের শেষের দিকটা, তখনও কিন্তু আইটি প্রফেশনের ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্স প্রফেশনের ক্ষেত্রে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটবে। দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বৃহস্পতিও আপনাদের কর্মের অধিপতি গ্রহ বলে বৃহস্পতিও বক্রি আছে বলে সাময়িক এই মুহূর্তে 2024-এর শেষের দিকটা এসে কিন্তু কিছুটা প্রেশার পড়ছে। এই প্রেশারটা 4 ফেব্রুয়ারির পর অনেকটাই কিন্তু রিলিজ হয়ে যাবে। কিন্তু বৃহস্পতি মার্গী হলেও আমি একটা কথা মনে করি, ওই শনি আর রাহুর কম্বিনেশন প্রথম ওই মার্চ এপ্রিল মেটা বাদ দিলে ওভারঅল কিন্তু কর্মের জায়গাটা ভালো। যারা গ্রুপ ডি ওয়ার্কার্স তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে। আপনি নতুন কাজ যদি খুঁজছেন, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার অ্যাডভাইস যদি শুনেন, আমি দুটো টাইম বলবো। একটা হচ্ছে বছরের প্রথম দিকটা বলবো, যখন 4 ফেব্রুয়ারির পর থেকে পুরো ফেব্রুয়ারি মাসটা আপনারা চেষ্টা করুন কর্মের ক্ষেত্রে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, কারো সুপারিশেও যদি কিছু চান সেটা আপনি চেষ্টা করুন, হ্যাঁ, বা অনলাইনে কিছু চেষ্টা করুন। কাজের সূত্রে যদি কাজ খুঁজেন, আপনি এক্সট্রা ইনকামের চেষ্টা করুন। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে অ্যাডভাইস দেবো যে 18ই মের পর থেকেও আপনি কিন্তু কাজ খুঁজতে পারেন, তারপরেও কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। জন্মস্থান থেকে দূরে যারা সেট আপ করে আছেন বা সেট আপ করতে চাইছেন তাদের জন্য তো বললামই 4 ফেব্রুয়ারির পর থেকে সময়টা কিন্তু ভালো। তবে এই হচ্ছে ব্যাপার। এবং বৃহস্পতিও যখন রাশিতে এসে 14ই মের পর উপস্থিত হয়ে যাবে, এই সময়টাও কিন্তু কর্মের ক্ষেত্রে খুব ভালো একটা অপরচুনিটিস আপনাদের কিন্তু দেবে। এই সময় কিন্তু আর 14ই মের পর থেকে আপনাদের জীবনটা মূলত কর্মমুখী হবে, কর্মপতি নিজে আপনার রাশিতে অবস্থান করার জন্য। আচ্ছা, বৃহস্পতির প্রবেশ ঘটছে 18ই অক্টোবর কর্কট রাশিতে। সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং 5ই ডিসেম্বর পর্যন্ত তুঙ্গস্থ হয়েই থাকবে কর্কট রাশিতে। এই সময় অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র বাড়া বা কাজের প্রমোশন জায়গাটা একটু ইমপ্রুভ করা, কাজের সিস্টেমটা কিছুটা ইমপ্রুভ করা, বা কাজ করতে ভালো লাগছে, যে পরিমাণ করছেন সে পরিমাণ অর্থ আসছে, এই সিচুয়েশানগুলো অনেকখানি কিন্তু আপনাকে সাহায্য করবে কর্মক্ষেত্রে। এই যেগুলো আমি ভালো দেখতে পাচ্ছি। তো ওভারঅল বলতে গেলে একটা মিশ্র ফল। অ্যাকাউন্টিং লাইনে যারা কাজ করছেন, অ্যাকাউন্টিং লাইনে কাজ করলে তাদের জন্য কিন্তু বছরটা যে খুব খারাপ যাবে তা না। সাময়িক সময় বুধ বছরে 3বার বক্রি হয়, সে বক্রি হলে সে বক্রির টাইমিং আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো কর্মের জায়গাটা মোটামুটি এরকমই কাটতে পারে, কোনো খারাপ এমনি কিছু নেই, মোটামুটি কাটবে। কাজের পরিবেশ কিন্তু এইরকমই থাকছে। আচ্ছা হ্যাঁ, রাহু যে ডিসস্যাটিসফ্যাকশান বা অসামঞ্জস্যতা তৈরি করে রেখেছে, সেটা রাহু সরে যাওয়ার পর কিন্তু পুরোপুরি সমাধান হবে। শনি আসার পর কিন্তু সেই জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু প্রলেপ থাকবে। শনির পজিশান কিন্তু ইমপ্রুভ করবে, শনি অনেকটাই কিন্তু আপনাকে সাফল্য দেবে কর্মক্ষেত্রে। ভাগ্যপতিও শনি, সেও আবার দশমে যাচ্ছে। ভাগ্যের সহায়তা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু পরের বছরটা কিন্তু থাকবে, নিশ্চিন্তে থাকতে পারেন। এমনি সমস্যাবহুল কিছু কিন্তু নয়। তবে এটাও একটা কথা, যারা কোম্পানির বড় বড় পদে আছেন, উচ্চ পদে আছেন, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, শ্রমিকদের সঙ্গে বা আপনিও যদি কর্মচারী হন, আপনার মালিকের সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট, ঝগড়া তর্কে কিন্তু ইনভলভ হবেন না। কেন বললাম? কারণ হঠাৎ করে কাজের চাপ বাড়ালে আপনার হয়তো সেখানে কাজ করতে সমস্যা হলো, আপনি 2-4 কথা শোনালেন, বা আপনিও যদি প্রপাইটার হন, আপনার কর্মচারী ঠিকভাবে কাজ করছে না, সেটা আপনার একটা মাথাটা গরম হয়ে যাচ্ছে, 2-4 কথা করে শোনাচ্ছেন, কারণ শনি তো দশমে অবস্থান করছে। এই ফলটা কিন্তু আপনাকে পরবর্তীকালে পেতে হতে পারে, দুজনকেই পেতে হতে পারে। এই জায়গাগুলো একটুখানি কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো প্রশ্নগুলো কর্মক্ষেত্রে জানান, যে প্রশ্নগুলো আপনারা জানতে চাইছেন, উত্তরগুলো চাইছেন, আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওয়, আরও তো অনেক ভিডিও আসবে 2025 সালে, তখন সেগুলোকে কিন্তু উল্লেখ করব। তো অনেকক্ষণ আলোচনা চলছে, এখন অবধি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। আর অবশ্যই একটা কথা আমি বলবো আপনাদেরকে, যে এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। তো আলোচনা এবার আমাদের ব্যবসা।
ব্যবসার যে জায়গাটা অত্যন্ত ইন্টারেস্টিং 2025 সালে মিথুন লগ্নের জন্য। দেখুন, বছরের প্রথম দিকটাতে ব্যবসার অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু দ্বাদশে বক্রী। দ্বাদশ হচ্ছে বিদেশ, অর্থাৎ কি ফরেন ল্যান্ডে যারা ব্যবসা করছেন বা বৈদেশিক মুদ্রা বা ডলারে উপার্জন করছেন, তাদের জন্য এই বছরটা মোটামুটি খুব খারাপ না হলেও মোটামুটি কিন্তু ভালো গিয়েছে। তবে সাময়িক একটু বৃহস্পতি বক্রী থাকার জন্য এই 9ই অক্টোবর 2024 সাল এই বছরের পর থেকে কিন্তু একটু বিলো অ্যাভারেজ থাকছে। তবে সেটাও কিন্তু 4 ফেব্রুয়ারির পর কেটে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু ওই বছরের প্রথম দিকটা ভালো, কিন্তু যখন বছরের মধ্যবর্তী সময় বা মাঝামাঝি সময় পড়বে, বৃহস্পতি কিন্তু তখন এসে উপস্থিত হবে আপনাদের রাশিতে। আর ব্যবসার অধিপতি গ্রহ পুরোপুরি রাশিতে অবস্থান করার জন্য বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার হরোস্কোপে কিন্তু ওই সপ্তম ভাবকে দেখবে। সপ্তম ভাবকে দেখার জন্য সেই সময় থেকে কিন্তু ব্যবসার জায়গায় একটা অভূতপূর্ব ভালো গ্রোথ আমরা এক্সপেক্ট করছি বা দেখতে পাচ্ছি হরোস্কোপে। এবং বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি সপ্তমে থাকার জন্য, নিজক্রিয় বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য নতুন ব্যবসা, যে ব্যবসা আপনি আপনার নামে খুলতে চাইছেন, সেগুলো কিন্তু 14ই মের পর আপনি খুলে ফেলতে পারেন। এবং পরবর্তীতে 18ই অক্টোবর যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে, তখনও কিন্তু আরও ভালো সময় পাবেন। দেখুন, একটা জিনিস আমি বলি, আপনি কারোর সঙ্গে মিলে কাজ করছেন সেটা একরকম, কিন্তু আপনি যদি আপনার নামে আপনার প্রপার্টরশিপে কোনো ব্যবসা খুলতে চান, বা মনে করুন আমাদেরই মতো অনলাইনে ইউটিউব আছে, এফবি আছে, অনেকে ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন পরের বছর বা এফবি পেজ খুলবেন, সেখান থেকে আমার একটা ইনকাম হবে। একটা জিনিস সবসময় জানবেন, স্টার্টিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। কোন টাইমে আপনি স্টার্ট করছেন, সেই স্টার্টিং টাইমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার ব্যক্তিগত পরামর্শ শোনেন, খুব যদি হুড়োহুড়ি বা খুব যদি একটা আপনার মানে তাড়াহুড়ো না থাকে, 14ই মের পর আপনি এই কাজগুলোকে করতে পারেন। এবং চলমান যারা অলরেডি বিজনেসে ইনভলভ আছেন, যাদের বিজনেসটাই প্রফেশন, তাদের জন্য কিন্তু আপনার 14ই মের পর থেকে দারুণ একটা সময় আমরা এক্সপেক্ট করতে পারি। এই মুহূর্তে কি হয়েছে, বৃহস্পতি দ্বাদশে চলে গেছে। তাহলে দ্বাদশে যাওয়ার জন্য কি প্রবলেম হচ্ছে? প্রবলেম এই জায়গাটাতেই হচ্ছে, কাজের ক্ষেত্রে, ব্যবসার জন্য, ব্যবসার খাতিরে আপনাকে একটু বাইরে যেতে হচ্ছে বা একটু ট্রাভেল করতে হচ্ছে, একটু দৌড়ঝাঁপ বেড়ে গেছে, আপনার পরিশ্রম বেড়ে গেছে। অথচ সেই তুলনায় বৃহস্পতি বক্রিও আছে এখন, আবার এই বললাম 9 অক্টোবরের পর থেকে বৃহস্পতি বক্রি, সেই তুলনায় কিন্তু প্রপার ওয়েতে একটা আউটপুট আসছে না, বা আপনি যতটা প্রফিট এক্সপেক্ট করছেন এক্সপেকটেশন অনুযায়ী কিছু হচ্ছে না। এবং এটাও একটা ব্যাপার যে অনেকের ক্ষেত্রে এরকমও সমস্যা হচ্ছে যে সমস্ত কর্মচারীকে টাকা দিয়ে নিজের হাতেও টাকা থাকছে না। এই সিচুয়েশনগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, অনেকের জন্যই হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, অতটা চিন্তা করার কিছু নেই, ধৈর্য ধরে করুন। 14ই মের পর থেকে ভালো সময় আসছে, আপনি দেখে নেবেন। যাদের মিথুন লগ্ন, 14ই মের পর ব্যবসার ক্ষেত্রে কিন্তু সত্যিই ভালো সময়। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা, কোনো পার্টনারের সঙ্গে যদি আপনি খুলতে চান, একটা প্ল্যানিং বা প্রোগ্রাম করে রেখেছেন, আপনার সেটা প্রয়োজনও আছে, অবশ্যই কিন্তু 14ই মের পর আপনি খুলতে পারেন। 14ই মের পর আরও একটা ঘটনা ঘটবে, ঠিক মে মাসটার পর থেকে। মে মাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক মে মাসের পর থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন, একটা জিনিস আপনাদেরকে আমি বলছি, যে কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্র, যারা ব্যবসা এবং চাকরি একসঙ্গে করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় 14ই মের পর থেকে কিন্তু হতে চলেছে। এবং ব্যবসার ক্ষেত্রে সাডেন কিছু প্রফিট, সাডেন কিছু গ্রোথ, এগুলো কিন্তু 18ই অক্টোবর যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে তখন থেকে কিন্তু হবে। যাদের বিজনেস একবারে বা ব্যবসাটা একবারে কমজোরি হয়ে গিয়েছিল, ঠিকমতো ব্যবসা হচ্ছিল না, যারা নর্মাল কোনো শপ বা স্টেশনারি শপ বা মনে করুন কোনো মুদিখানার দোকানে বিজনেস করছেন নিজস্ব প্রপার্টারশিপে, তাদের ব্যবসার অবস্থা যাদের ক্ষেত্রে খারাপ হয়ে গিয়েছিল, বা যারা সেলফ প্রফেশনগুলোতে ছিলেন, ঠিকমতো ইনকাম হচ্ছিল না, যারা শেয়ার মার্কেটে ধরুন কাজ করছেন, ব্যবসার জায়গাটা ঠিক উঠছিল না, অনেক চেষ্টা করছেন, অনেক দিন ধরে অনেক জায়গায় টাকা পয়সা আটকে আছে, সেই টাকাগুলো রিটার্ন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো গ্রোথ 14ই মের পর থেকে। দেখুন, বিজনেসের ক্ষেত্রে একটা আমি কথা বলে দিই, টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি ম্যাসিভ কোনো ইনভেস্ট করতে চান, ম্যাসিভ ইনভেস্ট মানে কি, যেখানে ব্যবসাটা হচ্ছে আপনার মোটামুটি গড়পত্তা 2 লাখের একটা ট্রানজ্যাকশানের মধ্যে চলে, সেখানে আপনি 6 লাখ ইনভেস্ট করতে চাইছেন, এরম যদি সিচুয়েশান আপনি পড়েন বা আপনার মনে হয়, তাহলে আমার বিচারে 14ই মের পরে আপনি কিন্তু সেখানে সেটা ইনভলভ করতে মানে ইনভেস্ট করে দিতে পারেন। ব্যবসার জায়গায় ইনভলভমেন্ট সেখান থেকে কিন্তু আপনার বাড়বে এবং ব্যবসার থেকে আপনি প্রফিটও করতে পারবেন। যদি পুরনো বকেয়া কোনো টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে, সে টাকা আর আসছে না, অনেক দিন কেটে গেছে, আপনারও প্রয়োজন এবং অনেক অসুবিধা হচ্ছে সেই টাকাটার জন্য,
চোখ বন্ধ করে থাকুন, 14ই মের পরে কিন্তু পরিস্থিতি আপনার স্বাভাবিক হয়ে যাবে। আর যদি তাও না হয়, আমি এইটুকু বলবো, টাকা পয়সা তখনও আপনার হাতে সেরমভাবে না আসতে থাকে, আপনি মাথায় রেখে দেবেন আপনার 18ই অক্টোবর যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে ওই সময় থেকে আপনি কিন্তু বেশ ভালো বেনিফিটেড হবেন। তো এই ডেটগুলোকে একটুখানি কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, যে ডেটগুলোকে বললাম। প্রয়োজন হলে ভিডিওটাকে সেভ করুন, লিখে নিন, এবং যদি প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানান। এছাড়াও ব্যবসার ঘরের ওপর দিয়ে বছরের বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের ট্রানজিট থাকছে। যেমন ধরুন রবিও পাস করবে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বছরের একেবারে শেষের দিকে তৃতীয় অধিপতি রবি, যোগাযোগের অধিপতি গ্রহ রবি যখন সপ্তম ভাবের ওপর দিয়ে পাস করবে, একটা কমিউনিকেশান ক্রিয়েট করবে, বিজনেসের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। এবং মঙ্গলও 6ই ডিসেম্বর থেকে আপনার রাশি সাপেক্ষে কিন্তু উপস্থিত হচ্ছে আপনার রাশির সপ্তমে, এবং সপ্তমে মঙ্গল উপস্থিত হওয়ার জন্য ওই পিরিয়ডটাও কিন্তু যে খুব খারাপ কাটবে তা না, তবে প্রতিযোগিতার সম্মুখীন সাময়িক কিছুটা করতে পারে। হয়তো একটু বছরের শেষ দিকটা 6ই ডিসেম্বর থেকে একটু হার্ড কম্পিটিশন পেরোতে হতে পারে, তবে তাও বলবো বৃহস্পতি শুভত্ব থাকার জন্য এই সমস্যা কিন্তু আপনাকে খুব বেশি ভোগ করতে হবে না। যারা মনে করুন কোনো যাদের কোনো কাপড়ের দোকান আছে, কোনো গার্মেন্টসের ব্যবসা আছে, বা কোনো সুতোর ব্যবসা আছে, তাদের জন্য কিন্তু সময়টা আমি অ্যাটলিস্ট মনে করি অত্যন্ত ভালো। আপনার সারা বছরে মোটামুটি কিন্তু ওই 14ই মের পর বা জুলাইয়ের পর ওই সময়টা তাদের জন্য ভালো কাটবে। এবং এটাও একটা কথা এখানে খুব আলোচ্য বিষয়ের মধ্যে পড়বে, যে শুক্র যখন ভালো পজিশনে যাবে 29শে জুন থেকে 28 দিনের জন্য শুক্র যখন খুব ভালো একটা অবস্থানে থাকবে, তখন বৈদেশিক ব্যবসা বাণিজ্য থেকে ভালো প্রফিট হতে পারে। এবং এটাও আমি বলবো, যারা শুক্র যখন যাদের ক্ষেত্রে শুক্র খুব পজিটিভ আছে, তাদের জন্য 21শে আগস্ট থেকে 28 দিনের জন্য ভালো ফলাফল পেতে পারেন। 2রা নভেম্বর থেকে 28 দিনের জন্য ভালো ফলাফল পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে। এই সময়গুলো কিন্তু বেশ ভালো। এবং আমি এটাও বলবো যে যে কোনো রকমের বিউটি প্রোডাক্টের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, পাউডারের ব্যবসা, সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা, যারা ইলেকট্রনিক্স আইটেমসের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময় বেশ ভালোই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কবে? সেটি হলো কিন্তু আপনার ওই জুলাই মাসের পর থেকে সময়টা কিন্তু তাদের জন্য বেশ ভালো কাটতে পারে। তবে হ্যাঁ, রবি শনি যোগ যদি জন্মছকে থাকে, তাহলে বছরে কিছু কিছু সময় আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি আপনার কর্মচারীর সঙ্গে কীরকম বিহেভ করছেন সেটা একটু খেয়াল রাখবেন 17ই সেপ্টেম্বর থেকে 28 দিনের জন্য। বা কখনো কখনো লক্ষ্য করে দেখবেন 14ই এপ্রিলের পর থেকে কিছুটা সময় একটু কিন্তু অ্যাভারেজ থাকতে পারে। সেই জায়গাগুলো একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। 14 এপ্রিলের পর থেকে বলুন। তারপরে মনে করুন এখানে রবিরও যে পজিশন আছে 15ই মে থেকে 28 দিনের জন্য, যখন রবি বিশ্বরাশিতে থাকবে, শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ঘরকে দেখবে। এই সময়গুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন আপনার কর্মচারীর সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা। ওভারঅল বলতে গেলে 14ই মের পর থেকে ব্যবসায় কিন্তু একটা নতুন মোড় আসছে। হ্যাঁ, এবার একটা কথা আমার এখানে বলার আছে, যে এখন বৃহস্পতি বক্রি আছে। এখনও যখন ভিডিওটা আমি আপলোড করছি, বছরের প্রথম দিকটাতেও বৃহস্পতি বক্রি থাকছে। এই সময় কিন্তু নতুন ব্যবসা খুলতে যাবেন না, এবং কোনো জায়গায় টাকা পয়সা আটকে গিয়ে থাকলে একটু ধৈর্য ধরবেন। 4 ফেব্রুয়ারির পর বা 4 ফেব্রুয়ারির পর সেটা নিয়ে আপনি চেষ্টা করতে পারেন, যাতে টাকা পয়সা আপনার গেন হয়। এই জায়গাগুলো কিন্তু একটুখানি সূক্ষ্ম বিষয়, একটু আপনাকে মাথায় রাখতে হবে। তো বোঝা গেল কীরকম ব্যবসার দিকটা কাটতে পারে। তো আলোচনা এবার করব আমাদের স্কুল লেভেল এডুকেশানটাকে দুটো পার্টে যদি আমি ভাগ করে দিই, স্কুল লেভেল এডুকেশান এবং কলেজ লেভেল এডুকেশান। সহজভাবে বলতে গেলে স্কুল লেভেল এডুকেশানের ঘর এখন কেতু দ্বারা পীড়িত, এবং ওটাও আবার আপনার মাতৃস্থান এবং গৃহস্থান, সবটাই আমি বলছি। স্কুলের পড়াশোনা বা স্কুল লেভেল এডুকেশান কেতু দ্বারা পীড়িত থাকার জন্য যাদের ক্ষেত্রে বিগত একটু চিন্তা করে দেখুন, গত বছরে 30 অক্টোবরের পর থেকে স্কুল লেভেল এডুকেশানে কাদের সমস্যা ঘটেছে। পড়াশোনার ক্ষেত্রে মন চলে যাওয়া, পড়াশোনার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ইয়ার লসের একটা সিচুয়েশান হয়েছে, পড়াশোনার ওপর থেকে মন উঠে গেছে। তার কারণটা কি? রাহু কেতু যে ইলিউশনটা ক্রিয়েট করেছে, আপনাকে আপনার ট্র্যাক থেকে সরিয়ে দিয়েছে। যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন, ভালোভাবে ভেবে দেখবেন, যদি আপনার মিথুন লগ্ন হয়, স্কুলের পড়াশোনা কিন্তু খুব একটা ভালো না যাওয়ার কথা। যে কোনো কারণেই হোক মন মানসিকতা ডিপ্রেসড আছে, বা যে কোনো কারণেই হোক পড়াশোনায় মন নেই, নাম্বারের মার্কস কমে গেছে, আপনার গ্রেড কমে গেছে। এটার প্রধান কারণ হলো চতুর্থ ভাব কেতুর গ্রাসে চলে গেছে। এটাই হচ্ছে মূলত প্রধান কারণ। কেতু কবে সরবে? কেতু সরবে কিন্তু আপনার 18ই মে। আমি ভিডিওর প্রথমেও বলেছি 18ই মে কেতু সরার পর
শনির একক দৃষ্টি থাকবে দশম থেকে চতুর্থভাবে। এই সময় থেকে যখনই আপনারা কেতুর গ্রাস থেকে মুক্তি পাবে, শনির দৃষ্টি করবে কি আপনাকে কিন্তু পড়াশোনার প্রতি অত্যন্ত পরিশ্রমী করে তুলবে। আবার আগের যে নর্মাল আপনার যেরকম পড়াশোনা করার কথা সেই রকমভাবে আপনি পড়াশোনা করতে শুরু করবেন, বা আপনার মার্কসেরও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হবে। তবে শনি যে জিনিসটা করে, ফাঁকি মারা পছন্দ করে না। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, এই 1-1.5 বছর যেরকম যা চললো, আমি কাউকে বলছি না যে কেউ পড়াশোনা করবে না বা করে না, বা কেউ পড়াশোনার প্রতি কারোর কোনো মন নেই, সে কথাগুলো বলছি না। আমার বলার একটাই কারণ, যখন শনির দৃষ্টিটা পড়বে আপনার চতুর্থভাবে, ওই 29শে মার্চের পর থেকে, মূলত 18ই মে কেতুর গ্রাস যখন সরে যাবে, তারপর থেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করবেন, টাইম টু টাইম পাংচুয়ালিটি মেনটেন করে পড়াশোনা করবেন, এবং প্রিপারেশান যেন ঠিকভাবে হয় পরীক্ষার, তাহলে কিন্তু রেজাল্ট আপনি খুব ভালো করতে পারবেন। বিগত 1.5 বছরে যে লসটা আপনার পড়াশোনা এডুকেশানে হলো, স্কুল লেভেল এডুকেশানে, সেখান থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে শনির যে দৃষ্টি পড়ার পর থেকে আপনি প্রপার ওয়েতে খাটবেন, পরিশ্রম করবেন। অনেকের ক্ষেত্রে হয় কি, প্রিপারেশান তো নিল, পুরো পড়লো, কিন্তু টাইমের মধ্যে শেষ করতে হবে এরকম কোনো প্র্যাকটিস করলো না। কোনো মডেল কোশ্চেন পেপার থেকে অনেকে প্র্যাকটিস যেরকম করে স্টুডেন্টরা, যে টাইমিং শেষ করতে হবে তাড়াতাড়ি, সেরকম প্র্যাকটিসটা তাদের থাকলো না, পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়ে গেল। বা অনেকে সাজেশান বেস করেও আবার পড়ে গেল, কিন্তু সে সাজেশানের মধ্যে থেকে দেখবেন অনেক কোশ্চেন এলো না। এগুলো কিন্তু হতে পারে। শনি যেটা চায়, আবারও বলবো, পূর্ণ মাত্রায় পরিশ্রম করে তবে সেখান থেকে কিছু গেইন করতে চায়। সেই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে একটু যেন থাকে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে আপনাকে হবে। এই জায়গাগুলো একটু মাথার মধ্যে রেখে দিন। এটা ছাড়াও অন্যান্য বিষয়ের কথা যদি আরও ডিটেলে দেখতে যাই, স্কুলের পড়াশোনায় টিচার স্টুডেন্টের সম্পর্কের যে জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা আপনার ইমপ্রুভ করে যাবে 14ই মের পর থেকে। সময়টা কিন্তু খুবই ভালো। 14ই মের পর থেকে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গা, ওগুলো কিন্তু আপনার ইমপ্রুভ করবে। পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ ভালো। যারা মার্কস একদম গ্রেড কমে যাচ্ছিল, এই মুহূর্তে একটু তো চাপে থাকবেই, বৃহস্পতি যেহেতু বক্রী হয়ে গেছে। পরবর্তীতে কিছুটা ইমপ্রুভ করলেও পুরোটা করবে না, কেতুর গ্রাসে থাকার জন্য। তো পরবর্তীকালে 18ই মের পর সময়টা কিন্তু বেশ ভালো। আচ্ছা, এখানে আর একটা কথা যেটা বলবো, যে মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের যে স্থান কেতুর গ্রাসে থাকার জন্য লক্ষ্য করে দেখুন, আপনার মিথুন লগ্ন হলে মায়ের জায়গাটা কিন্তু বেশ উইক থাকছে। মায়ের জায়গার আপনার মায়ের মন মেজাজ খুব একটা ভালো নেই, এরকম সিচুয়েশান থাকছে। খুব কম মানুষেরই, যাদের ব্যক্তিগত জন্মছকটা বেশ কিছুটা ভালো বা পজিটিভিটি আছে, তাদের ক্ষেত্রে তাদের মায়ের কন্ডিশন মন্দের ওপর কিন্তু ভালো। আদারওয়াইজ ক্ষেত্রে মায়ের জায়গাটা কিন্তু বেশ উইক আছে এই মুহূর্তে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনার ধীরে ধীরে ইমপ্রুভ করবে এই কেতুর গ্রাস থেকে মুক্তি পাওয়ার পর। 18ই মে পর্যন্ত আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য যদি খুব অসুস্থতা চলে, তাদের সেই জায়গাটাকে কিন্তু একটু সাবধানে হ্যান্ডেল করবেন, এবং পরবর্তীতে সেটা রিকভার করে যাবে। শনির দৃষ্টি পড়বে, এবং দেখুন আপনার বাড়িতেও যদি দেখবেন, একটা জিনিস আমি বলি, যে আপনার বাড়ির যদি কোনো বাস্তুগত সমস্যা থাকে, আইদার এই 1.5 বছরে তার কিছুটা সমাধান হয়েছে, আর না হলে সেই সমস্যার যে বহিঃপ্রকাশ, সেই সমস্যার জন্য আপনার কি ভোগান্তি, সেটা কিন্তু এই 1.5 বছরে খুব বেশি হচ্ছে, গত বছর 30 অক্টোবরের পর থেকে। তাহলে এটা তো জন্মছক অনুযায়ী হচ্ছে। যারা খুব সমস্যার মধ্যে ভুগলে 18ই মের পর থেকে পরিস্থিতি কিন্তু রিকভার করবে। এই মুহূর্তে কোনো ল্যান্ড প্রপার্টি কিন্তু কিনতে যাবেন না। আপনার বাড়ি চেঞ্জ করা অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে কিন্তু করবেন, কারণ কেতুর অবস্থানে কিন্তু আপনি বাস্তুদোষযুক্ত বাড়িও কিনতে পারেন। এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। যদি কিনতেই হয়, অপেক্ষা করে যান, কোনো সমস্যা নেই। 18ই মের পরে কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিনতে পারবেন। এই জায়গাটা মনে রাখুন। এবং আর একটা জিনিসও বলবো, যে শনি দশম থেকে চতুর্থ দৃষ্টি গৃহে বসে ইনকামের জায়গাটাও কিন্তু বাড়াবে, এটা বলা হয়নি। যারা ঘরে বসে কাজ করতে চাইছেন, যেমন ধরুন এফবি করবেন, শেয়ার মার্কেটে কাজ করবেন, ইউটিউব করবেন, আপনাদের ইনকামের জায়গাও অবশ্যই কিন্তু মোটামুটি আপনার 18ই মের পর থেকে কিন্তু বাড়বে। তার আগেও বলতাম, কিন্তু শনিরাও যোগটা যেহেতু 29শে মার্চ থেকে 18ই মে থাকছে, তাই জন্য আমি আর বললাম না। ওই সময়টা কিন্তু বেশ ভালো। তো শনির জায়গাটা মোটামুটি দশম থেকে চতুর্থ দৃষ্টি, তো এই জায়গাটা এরকম থাকতে পারে। তবে মায়ের পজিশান অনেকখানি কিন্তু ডেভেলপ বা ইমপ্রুভমেন্ট, এগুলো আমরা দেখতে পাবো মিথুন লগ্ন সাপেক্ষে ওই 18ই মের পর থেকে। তো ক্লিয়ার। এইবার আমাদের মেন আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান। দেখুন, কলেজ লেভেল এডুকেশানের অধিপতি গ্রহকে শুক্র সারা বছর বিভিন্ন সময়ে
বিভিন্ন পজিশনে থাকছে। এবং এই জায়গাটা যদি ভালোভাবে দেখেন, কলেজ লেভেল এডুকেশান উচ্চশিক্ষার ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়বে কিন্তু আপনার 14ই মে থেকে বৃহস্পতি যখন রাশিতে এসে উপস্থিত হবে আপনাদের রাশি থেকে, রাশির পঞ্চমে বৃহস্পতির যে দৃষ্টিটা পড়বে সে বৃহস্পতির দৃষ্টি অনেকখানি কিন্তু আপনাকে, এইটুকু আমি বলবো যে কলেজের পড়াশোনার জন্য ওখানে কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময় 14ই মের পর থেকে। ওভারঅল তাদের মিথুন লগ্ন তাদের জন্য কিন্তু বেশ কিছুটা ভালো সময় পরের বছরে বিভিন্ন পার্টে থাকছে। দেখুন 14ই মে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গ্রোথ কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাবতীয় যা বাধা বিপত্তি 14ই মের পর কিন্তু কেটে যাবে, আপনাকে কেরিয়ার ওরিয়েন্টেড করে তুলবে। এবং এই সময় আপনি কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। হ্যাঁ, এমএড বিএড যারা পড়বেন বা এমটেক বিটেক যারা পড়বেন তাদের জন্য সময়টা বেশ ভালো। এবং এটা ছাড়াও আমি মনে করি যে যারা অলরেডি পড়াশোনা করছেন, এখন এই মুহূর্তে পড়ছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো কাটবে। দেখুন শুক্র 2রা নভেম্বর যেমন রাশির পঞ্চমে থাকবে, ওইখান থেকে 28 দিনের জন্য সময়টা খুব ভালো পাবেন পড়াশোনার ক্ষেত্রে। এবং শুক্র যখন বছরের প্রথম দিকটাতে আপনার মোটামুটি ওই 29শে জুন থেকে 28 দিনের জন্য রাশির দ্বাদশে থাকবে, তখন জন্মস্থান থেকে দূরে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো চলবে। এরপরেও শুক্র যখন রাশিতে এসে উপস্থিত হবে, শুক্র রাশিতে কবে উপস্থিত হবে, এখানে জুলাই মাসের 26 তারিখ, ওই সময় থেকেও 28 দিনের জন্য বেটার ফল পাবেন। তবে একটা কথা এখানে আমার না বললেই নয় যে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষায় এই মুহূর্তে যারা অ্যাডমিশন করতে চাইছেন কোনো কোর্সে, বা আপনি মনে করছেন এই কোর্সটা করলে আপনার ভালো হবে, একটু জ্যোতিষ বন্ধুর সঙ্গে 14ই মের মধ্যে একটু কিন্তু যদি করতে চান কথা বলে নেবেন, তারপরে সময়টা আপনি কিন্তু বেটার পাবেন। দেখুন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে পড়ে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটছে। এবং এটাও যদি দেখেন যে শুক্র আপনাদের উচ্চশিক্ষার অধিপতি গ্রহ মে মাসের 31 তারিখ থেকে রাশি সাপেক্ষে একাদশভাবে থাকার জন্য তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ঘরকে দেখবে, পড়াশোনার জায়গাতে ওখানেও ইমপ্রুভ করবে। এবং আমি মনে করি যারা চাকরি করছেন, ক্যাম্পাসিং থেকে চাকরি পড়াশোনা করছেন, মাফ করবেন ভুল হলো বলাটা, পড়াশোনা করছেন তাদের জন্য, মানে কলেজে যারা এমটেক বা বিটেক পড়ছেন, ক্যাম্পাসিংয়ের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অপরচুনিটি, ভালোভাবে চাকরি তাদের পাওয়ার জায়গাটাও কিন্তু বেশ ক্লিয়ার হয়ে যাবে 31শে মের পর থেকে শুক্রের দৃষ্টি যখন পড়বে। বছরের প্রথম দিকটায় শুক্র দেখুন মোটামুটি হরোস্কোপে দেখতেই পাচ্ছেন মীন রাশিতে এসে উপস্থিত হবে 24শে জানুয়ারি। এই সময় থেকে রাহু যুক্ত হবে, আকস্মিকভাবে পড়াশোনার ক্ষেত্রে শুক্র তুঙ্গস্থ হলো রাহু যুক্ত হয়ে থাকার জন্য প্রথমের দিকটাতে একটু পড়াশোনার ক্ষেত্রে একটু কমতি, পড়াশোনায় অমনোযোগী অভাব, এই জায়গাগুলো কিছুটা ক্রিয়েট হবে। এবং তারপরেও বক্রি হবে শুক্র 2রা মার্চ থেকে 13ই এপ্রিল বক্রি থাকবে। মোটামুটি এপ্রিল মাস থেকে আপনি একটা পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ এই মে মাস থেকে পড়াশোনার ক্ষেত্রে একটা গ্রোথ দেখতে পাবেন। 31শে মের পর থেকে বিশেষ করে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো গ্রোথ আপনি কিন্তু পাবেন, পড়াশোনার জায়গাটা ইমপ্রুভ করবে। তো যাই হোক, পড়াশোনার জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে যাদের মার্কস ডিমোশন হয়েছে, মার্কস ঠিকভাবে পাচ্ছেন না পড়াশোনার জায়গাটা, তাদের জন্য আমি মনে করি যে পরবর্তী সময়টা কিন্তু খুবই ভালো কাটতে চলেছে আপনাদের পড়াশোনায়। তো এবার আরও একটা জিনিস আমার এখানে বলার আছে, বৃহস্পতি যখন সরে যাবে তুঙ্গস্থ হবে 18ই অক্টোবর, তারপরেও কিন্তু পড়াশোনায় ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু বহাল থাকবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে বৃহস্পতি বক্রি হয়েও যখন 5ই ডিসেম্বর আবার রাশিতে উপস্থিত হবে তখন থেকেও সময় কিন্তু ভালোই কাটবে। বৃহস্পতি বক্রি হবার ভিডিও তখন আমি দেবো, তখন দেখে নেবেন। তো আলোচনা এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের জায়গাটাও প্রথমেই বলে রাখি 2025 সালটা কিন্তু খুব ভালো একটা বছর। শুধু শুক্রের বিভিন্ন অবস্থানে ভালো পজিশনে থাকার জন্য বলছি না, 14ই মে থেকে যখন রাশিতে আপনাদের বৃহস্পতি উপস্থিত হবে, রাশির পঞ্চমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে, চলতি প্রেম অনেক কিন্তু মজবুত হবে, পজিশন কিন্তু খুব ভালো হবে প্রেমের ক্ষেত্রে। অ্যাটলিস্ট আমি মনে করি বৃহস্পতির দৃষ্টি প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্থায়িত্ব দেবে এবং নতুন প্রেম আসার সম্ভাবনাও কিন্তু তীব্র মাত্রায় বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি যারা অনেক দিন একাকী বসে আছেন, যাদের ক্ষেত্রে পার্টনার কোনো না কোনো সময় ছিল, ব্রেকআপ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু 14ই মের পর থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমভাবে থাকার জন্য প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করতে চলেছে। এবং স্থায়ী প্রেম, যে প্রেমগুলো আপনার বিবাহ অবধি এগোবে, সেই রকম প্রেম বৃহস্পতি কিন্তু এই সময় আপনাকে দেবে। এটা ছাড়াও আমি আরও একটা জিনিস আমি মনে করি বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য একটা জিনিস হতে পারে, অতীতে যে সমস্ত প্রেমগুলো ইনফ্যাচুয়েশনের মতো ছিল, যে প্রেমগুলো আদৌ আপনার কোনো
মানে জীবনে কোনো কাজে দিচ্ছিল না, আদৌ বিবাহ অবধি এগোতো না, সে সমস্ত প্রেমগুলো কিন্তু একটু অ্যাভারেজ পরিস্থিতি হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। সেটা কিন্তু যদি দেখেন 14ই মের আগে পরে করে যে আপনি যে প্রেমগুলো নিয়ে কনফিউশনে ছিলেন সেখানে কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। তবে তারপরেও বলবো ওভারঅল প্রেমের দিকটা কিন্তু ভালো। দেখুন বছরের বিভিন্ন সময় শুক্র 24শে জানুয়ারি যখন তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবে বছরের প্রথম দিকটাতে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসার তীব্র সম্ভাবনা থাকছে। মাঝে শুক্র বক্রী হবে, যেরকম দেখতেই পাচ্ছেন 2রা মার্চ এবং 13ই এপ্রিল আবার মার্গী হবে। কিন্তু আমার কথা যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি পার্সোনালি আপনাকে একটু সাজেস্ট করব, প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এপ্রিল বা মে মাসের অ্যাটলিস্ট পুরো মে মাসটা পর্যন্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, যে নতুন কারোর প্রতি ইনভলভমেন্ট হয়ে যাওয়া, পুরনো কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়া, এইগুলো কিন্তু করবেন না। কারণ একটু আগেই বললাম যে কোনো জিনিসের স্টার্টিং টাইমটা খুব গুরুত্বপূর্ণ হয়। তাই জন্য আমার বিচারে মে মাসের পর থেকে যদি আপনি এগোতে পারেন প্রেমের দিকটা, মোটামুটি মের শেষ দিক থেকে, তাহলে কিন্তু আমার ঠিক আছে, মোটামুটি পজিশন ঠিক থাকবে। শুক্র 31শে মে রাশি সাপেক্ষে আপনার একাদশভাবে উপস্থিত হবে। প্রেমের অধিপতি গ্রহ আয় স্থান বা লাভস্থানে থাকার জন্য 31শে মে থেকে প্রেমের মধ্যে 28 দিনে খুব রোমান্টিক সিচুয়েশান পাবেন এবং তার মধ্যে স্থায়িত্বও থাকছে। এবং শুক্র যখন দ্বাদশে সকেত্রী হবে তখন নতুন কোনো পার্টনার জীবন আসার সম্ভাবনা বাড়িয়ে দেবে। একমাত্র যাদের জন্মকালীন ছকে শুক্র নিচস্থ আছে তাদের 7ই অক্টোবর থেকে 28 দিন বছরের শেষের দিকটা একটুখানি কিন্তু চাপে থাকতে পারেন। তাও যে খুব বেশি চাপ থাকবে সেটা আমি বলবো না, মোটামুটি একটা সিচুয়েশনের মধ্যে আপনারা থাকবেন। তবে ওভারঅল বলতে গেলে প্রেমের দিক যদি আপনি বলেন 24-এর তুলনায় 2025 সাল অত্যন্ত ভালো একটা বছর বলে আমি অন্তত মনে করি। প্রেমের ক্ষেত্রে অনেক রোমান্টিক মুহূর্ত আপনারা পেরোবেন মে মাসের পর থেকে। লক্ষ্য করে দেখবেন প্রেমের জায়গাটা একটা ভালো পজিশন, একটা সুদৃঢ় পজিশন আপনারা কিন্তু অ্যাচিভ করতে এখানে পারবেন। তো আলোচনা এবার আমাদের বিবাহের ক্ষেত্রেও বৃহস্পতি একটা টার্নিং রোল প্লে করবে। বিবাহের যে জায়গাটা বৃহস্পতি 14ই মে দেখুন কতগুলো জায়গা আপনাদের পরিবর্তন হচ্ছে বৃহস্পতির ট্রানজিটের ফলে। আপনি লক্ষ্য করে দেখুন চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ অনেকটাই আছে। আমি প্রেম ও বিবাহ সেপারেট ভিডিও দিয়েছি, সেখানেও কিন্তু আমি বিবাহের ক্ষেত্রে মিথুন লগ্নকে অনেকখানি কিন্তু এগিয়ে রেখে দিয়েছি, বা প্রেমের ক্ষেত্রেও তাই। দেখুন বৃহস্পতি রাশিতে এসে উপস্থিত হবে 14ই মে, সেখান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখবে, নিজ গৃহে দৃষ্টি দেবে। বিবাহের জায়গা কিন্তু খুলে গেল। বিবাহ আটকে গিয়েছিল 14ই মের পর থেকে দেখবেন সুবর্ণ সুযোগ 1 বছরের জন্য। হরোস্কোপ যদি এখন অবধি না দেখিয়ে থাকেন কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাবেন। আর আমি বলছি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, হরোস্কোপ চেক করাবেন, একবার দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করে তবেই কনসালটেশন হবে। তো যেখানে ছিলাম বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য যে বিবাহের জায়গা কিন্তু খুলে যাচ্ছে। যাদের বিবাহ প্রায় আটকে গিয়েছিল, হচ্ছিল না, এই মুহূর্তে যেমন বৃহস্পতি বক্রী দ্বাদশে রয়েছে, সময়টা খুব একটা ভালো নয় বিবাহের জন্য। প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিশন কিন্তু একটু উইক আছে, কিন্তু 4 ফেব্রুয়ারির পর সেই জায়গাটাও কিন্তু ওপেন হয়ে যাবে এবং পরবর্তীকালে 14ই মে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার সপ্তমভাবে। এই সময়টা বিবাহের জন্য অত্যন্ত ভালো। আরেকটা সময় আমি এখানে আপনাদেরকে ইনভলভ করার চেষ্টা করছি যে 18ই অক্টোবর বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে, সপ্তমপতি দ্বিতীয় তুঙ্গস্থ 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে বিবাহের ক্ষেত্রে তীব্র একটা যোগ এবং জোরালো একটা কানেকশান হরোস্কোপ কিন্তু দিচ্ছে। এই সময়টাতেও আপনারা দেখবেন আপনাদের বিবাহের ব্যাপারে অনেক কিছু এগিয়ে যায়। এই সময় কিন্তু হতে পারে মিথুন লগ্ন সাপেক্ষে, ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও যদি আরও ভালোভাবে আমি বিচার করে দেখি আপনাদেরকে, যে মিথুনের ক্ষেত্রে বিবাহের জায়গায় আবার কিন্তু বছরের শেষ দিকটাও কিন্তু খুলে ফিরে আসবে। মিথুন এমন একটা বছর, এটা জানবেন যে বিবাহের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনারা অনেকাংশে কিন্তু এগিয়ে থাকবেন অন্যান্য রাশি লগ্নের থেকে। দেখুন প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু ছোটো ছোটো জিনিস বলে দিই, যে শুক্র 20 ডিসেম্বর যেমন আপনার রাশিতে এসে এই রাশির সপ্তমে এসে উপস্থিত হচ্ছে, এই সময় থেকেও কিন্তু প্রেমের জায়গাটা বেশ ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। কারণ ওই সময় থেকেই হরোস্কোপে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রেমের অধিপতি গ্রহ সপ্তমভাবে উপস্থিত হবে এবং পঞ্চম প্রেম, সপ্তম বিবাহ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনারা এগিয়ে গেলেন 20 ডিসেম্বরের পর থেকে। এবং এটা ছাড়াও শুক্র যখন রাশিতে আপনাদের থাকবে ওই সময়টাও খুব ভালো। রাশিটা কবে থাকবে আপনার মোটামুটি
26শে জুলাই থেকে 28 দিনের জন্য, তখনও কিন্তু শুক্র রাশিতে থাকবে, ওই সময় থেকেও প্রেমজ বিবাহের জন্য ভালো। মোটামুটি ওভারঅল কিন্তু ভালো। দাম্পত্য জীবনে সুখ কিন্তু ফিরবে, দাম্পত্য জীবনে সুখ ফিরবে। আপনার জন্য আপনার পার্টনারের উন্নতি হতে পারে, এটা খুব ভালো একটা সাইন। বৃহস্পতি সমসপ্তমে যাচ্ছে যখনই 14 মের পর থেকে আপনার পার্টনারের লাইফ একটা স্টেবল কন্ডিশনে কিন্তু আসবে। তবে হ্যাঁ, জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, তার সমস্ত কিছু চাকরি চেঞ্জ, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, এরকম বড়সড় জাম যারা করতে চাইছেন এই সমস্ত জায়গাগুলো একটুখানি কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু করবেন, যাতে পরবর্তীকালে কোনো সমস্যায় না পড়তে হয়। ওভারঅল বলতে গেলে আপনার পার্টনারের হেলথ ইমপ্রুভমেন্ট, তার জীবনে কেরিয়ারের ইমপ্রুভমেন্ট, কেরিয়ার গ্রোথ 14 মের পর থেকে হরস্কোপে কিন্তু দেখতে পাচ্ছি। তো ভালো পজিশন মোটামুটি। আপনারা আপনাদের প্রশ্নগুলো জানান, একটা ভিডিও সমস্ত পয়েন্ট কভার করা সম্ভব নয়, আবারও বলবো পরের ভিডিওগুলোতে আমরা সে অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেবো। আচ্ছা, আলোচনা এবার আমাদের অন্যান্য যে বিষয় ছিল, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু অবস্থান খুলবে 29শে মার্চের পর থেকে। এই সময়টা 29শে মার্চ থেকে 18 মে সেকেন্ড ম্যারেজের জন্য এগোতে পারেন এবং তারপরেও আপনি এগোতে পারেন। কেতু যখন আপনার রাশির তৃতীয় চলে আসবে, রাহু যখন নবমে যাবে, পিতার শরীর স্বাস্থ্যর বিষয়ে কিন্তু একটু সজাগ সতর্ক থাকবেন। যদিও রাহু মূল ত্রিকোণেই যাবে 18 মে থেকে, অতটা যে বিশাল চিন্তার থাকবে সেটা নয়, কিন্তু তারপরেও বলে দিলাম, যদি প্রতিকার প্রতিবিধান কিছু হরস্কোপে না থাকে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক কিন্তু থাকবেন। রবি এপ্রিলের 14 তারিখ থেকে তুঙ্গস্থ হচ্ছে, এই সময় থেকে ইনকাম বা প্রফিটের সোর্স কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এটা একটা খুব ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সেভিংসের জায়গা কিন্তু অত্যন্ত মজবুত। আপনি আপনার নামে বড়সড় কোনো টাকা এফডি করতে চাইছেন, 18 অক্টোবরের পর থেকে চেষ্টা করে দেখতে পারেন, সময়টা কিন্তু খুবই ভালো। তবে হ্যাঁ, বৃহস্পতি যেহেতু 11ই নভেম্বর বক্রি হচ্ছে, 18 অক্টোবর থেকে 11ই নভেম্বরের মধ্যেই আপনাকে কিন্তু আপনার নামে এফডি এগুলো আপনি কিন্তু করতে পারেন। সন্তানের কেরিয়ার, হেলথ ডেভেলপমেন্ট এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার হবে। আপনার সন্তানকে নিয়ে আপনার যদি খুব দুশ্চিন্তা থেকে থাকে, সে পড়াশোনা করছে না, ঘুরছে ফিরছে, খেলছে, পড়াশোনায় কোনো ইমপ্রুভমেন্ট নেই, যদি খুব সমস্যা চিন্তায় থাকেন যে ওর কী হবে, অনেকে বলে না যে এর আর কী হবে, মেয়েকে নিয়ে প্রচণ্ড চিন্তা বা ছেলেকে নিয়ে প্রচণ্ড চিন্তা, পড়াশোনার উপর থেকে মতি সরে গেছে, ঠিক ভালো স্টুডেন্ট আপনি জানেন কিন্তু পড়াশোনা করছে না, 14 মের পর থেকে সেটাও কিন্তু যখন পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখবে, সেখানটাও কিন্তু আপনি ইমপ্রুভ করে যাবে, আপনার সন্তানের জায়গাটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে বেসিক একটা ডিট্যাচমেন্ট কিন্তু আপনার 18 মের পর থেকে ক্রিয়েট হতে পারে কেতু তৃতীয় অবস্থান করার জন্য। যোগাযোগের ক্ষেত্রে একটু নেগেটিভ ফল দেয় কেতু তৃতীয় থাকলে, সেই কমিউনিকেশন বা যোগাযোগ কিছুটা কিন্তু বিচ্ছিন্ন হতে পারে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। তো মোটামুটি করে বললাম, বিদেশে যারা সেট আপ করতে চাইছেন তাদের এই সময়টা কিন্তু আইডিয়াল, কারণ হরস্কোপে 4 ফেব্রুয়ারি থেকে 14 মে সপ্তমপতি দ্বাদশে থাকবে। তারপরেও বলবো যে বিদেশে সেট আপ যদি সত্যি করতে চান, জন্মছক আদৌ পারমিট করছে কিনা সেটা একবার দেখে নেবেন। অনেক সময় হয় কি, কর্মফল খারাপ থাকলে যে জন্মছকে যে ঘটনাটা, যে জিনিসগুলো থাকে, জন্মছকে যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু ঘটবে, কিন্তু প্রবলেমটা কি হয়ে যায়, গোচরের ফলে আপনি প্রলোভনে পা দিয়ে সেই জিনিসটি করলেন, কিন্তু জন্মকালীন হরস্কোপ যেহেতু সাপোর্ট দিচ্ছে না, সাময়িক সময়ের জন্য সেটা থেকে আবার চলেও গেল, সেটা প্রেম, চাকরি, বিবাহ সব ক্ষেত্রেই হতে পারে। এগুলো একটুখানি কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে দেখে নেবেন। স্পেশালি 14 মের আগে আপনার হরস্কোপটা একটু অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছ থেকে ভেরিফাই করে দেখে নেবেন, যদি আপনার কোনো সমস্যা থাকে। আর প্রয়োজন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কন্ট্যাক্ট হবে। প্রশ্নগুলো জানান, আবারও বলবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশির ভিডিও নিয়ে। হ্যাঁ, আর একটা কথা বলবো যে নতুন বাড়ি বা নতুন প্রপার্টি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা জুলাই মাস থেকে বাড়বে, এটা একটা ব্যাপার। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে ভালো সাফল্য পেতে পারেন ওই 4 ফেব্রুয়ারির পর থেকে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোর জন্য ভালো, আপনি স্পোর্টসম্যান হলেও আপনি কিন্তু বেটার ফল পাবেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, বছরের শেষ দিকটা 27 অক্টোবরের পর থেকে কিন্তু খুব ভালো সময় পাবেন লোন প্রাপ্তির ক্ষেত্রে, এই সময়টাও কিন্তু ভালো। রোগ বা কোনো জায়গায় যদি পুরনো কোনো রোগভোগের প্রাদুর্ভাব থাকে সেটাও কিন্তু অনেকটা আপনার ক্লিয়ার আউট হবে নেক্সট ইয়ারটা, এবং 4 ফেব্রুয়ারির পর থেকেও ক্লিয়ার আউট হবে ওই 14 মের মধ্যে, আর না হলে 27 অক্টোবরের পর থেকেও ক্লিয়ার আউট হতে পারে। তো মঙ্গলের পজিশন মোটামুটি ঠিক থাকছে। আচ্ছা, মঙ্গল শনি যখন যোগ হবে বলা হলো না, মঙ্গল শনি কবে যোগ হবে, 28 জুলাই থেকে 28 দিনের জন্য, 28 জুলাই থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল শনি যোগের মধ্যে আপনি
একটা আপনার মায়ের একটুখানি কিন্তু শরীর স্বাস্থ্য একটু খেয়াল রেখে দেবেন, যাতে করে তার কোনো সমস্যা কিছু না হয় মঙ্গল শনি যোগের জন্য, বা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গায় একটুখানি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রবলেমের মধ্যে আপনি না পড়েন। তো মোটামুটি করে আপনি বললাম, বিদায় নিচ্ছে এখন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, মিথুন